হচ্ছে ব্রেকিং সেগমেন্টে প্রথম ব্রেকিং। আজও সুপ্রিম কোর্টে আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের তালিকা। সুপ্রিম কোর্টে যে মামলা ছিল সেই মামলায় আজও আলাদা করা গেল না মুড়ি আর মিছরি। যেভাবে চাকরি গিয়েছে, যারা বসে রয়েছেন রাস্তায় তারা বলছেন তারা যোগ্য, অথচ তাদের চাকরি গিয়েছে শুধুমাত্র পর্ষদের ভুলের জন্য। কারণ মুড়ি আর মিছরি এক করে দিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জেলে রয়েছেন নিয়োগ দুর্নীতিতে। একের পর এক রাজ্যে নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই কারণে এই মানুষগুলো আজও রাস্তায় বসে রয়েছে। যারা চাকরি পেয়েছিলেন তারা আজ কার্যত চাকরি হারা, শুধুমাত্র এই পর্ষদ এবং এই মন্ত্রী, এই ঘুষখোর মন্ত্রীদের জন্য, এই ঘুষখোর নেতাদের জন্য, এমনটাই অভিযোগ তাদের। আজও সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি ছিল সেই মামলাতে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা গেল না। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। যারা বসেছিলেন, যারা আশা করছিলেন যে আজ হয়তো তাদের ভাগ্য ঘুরবে, তারা ঠিক কি বলছে? একদমই তাই। আজ যে শুনানি, সেই শুনানির দিকে তারা কিন্তু তাকিয়েছিলেন দুপুর 2টো থেকে লাগাতার যতক্ষণ শুনানি চলেছে তারা কিন্তু মোবাইলের দিকেই তাকিয়েছিলেন সন্তু, কারণ তাদের চাকরিটা অনিশ্চয়তার মুখে। এই মুহূর্তে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। শুনানিতে যেটা একটা বিষয় বলা হচ্ছে যে পৃথকীকরণ কিভাবে সম্ভব, কি বলবেন এই বিষয়টা নিয়ে? পৃথকীকরণ সেইভাবেই সম্ভব যেভাবে অযোগ্যদের বাছাই হয়েছে। সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যকে ভিত্তি করেই যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা সম্ভব। আজকে সিবিআই দৃঢ়ভাবে দাবি করেছে যে ডাটা স্ক্যানটেক আর যে নাইসা তাদের তথ্য ম্যাচ করেছে, হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে। এটা আমাদের পক্ষে খুবই পজিটিভ এবং আমরা জয়লাভ করব। এবং সিবিআইয়ের তথ্যের উপর বেস করেই সেগ্রিগেশন হবে। এবং সিবিআই যে তথ্যটা দিয়েছে, এসএসসিও বলেছে যে আমরা যে যাদেরকে অযোগ্য হিসেবে ধরে নিচ্ছি এবং সিবিআইয়ের যে লিস্ট যাদের নামে অভিযোগ আছে সেই লিস্টের তথ্য এসএসসি মেনে নেবে। তো সেই বেশি এই দুটো তথ্যকে মিলিয়েই সেগ্রিগেশন হবে। শীর্ষ আদালতে রায়দান স্থগিত হয়ে গেল, কি বলবেন, কতটা আশাবাদী? দেখুন, আশা তো আমাদের প্রথম থেকেই ছিল যে আমরা সঠিক রায়টা পাবো। এবং হাইকোর্টে এরকম একটা উদ্ভট রায়ের পরে, উদ্ভট বলছি এই কারণেই যে এরকম আমরা কখনো আশা করিনি, কারণ আমরা যে কেসের পার্টিই নই সেই কেস থেকে আমাদেরকে এভাবে বলি দেওয়া হয়েছিল। তো আমরা যখন সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আমাদের আশা ছিলই যে আমরা ভালো কিছু পাবো। আজকের আমরা অধীর আগ্রহী ছিলাম যে সিবিআইয়ের উকিল কি বলবেন, এবং সিবিআইয়ের উকিল যেটা বলেছেন সেটা একদম সত্যিটাকে সামনে এনেছেন। ওনারা কোনো কিছু লোকাননি, ওনারা আমাদের যে ওএমআর থেকে শুরু করে হার্ড ডিস্কের ব্যাপার সমস্ত কিছু সামনে এনেছে। সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ্ত বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। যাদের চাকরি চলে গিয়েছে তারা বলছেন সিবিআই সত্যি তথ্যটা সামনে নিয়ে এসেছে। আমি জানতে চাই মুড়ি আর মিছরিকে আলাদা করা যাবে? আপনার অবজারভেশন কি, আপনি কি বুঝতে পারছেন এই কেসে? দেখুন, মুড়ি আর মিছরি আলাদা করা যাবে কি যাবে না সেটা সব থেকে ভালো উত্তর দিতে পারত হলো রাজ্য সরকার আর এসএসসি। কারণ এসএসসি পরীক্ষা নিয়েছে, দায়িত্বটা কিন্তু সিবিআই এর না বা যারা মামলাকারী আমাদের না, দায়িত্বটা হলো রাজ্য সরকারের, দায়িত্বটা হলো এসএসসির, যে তালিকাটা দেওয়া যে কারা যোগ্য কারা অযোগ্য। 5 দিন এতদিন হয়ে গেল অযোগ্যর তালিকা দিল না। আরে তারা তো জানে কারা যোগ্য, তারাই তো রেকমেন্ডেশন করেছে, তারা তো জানে কারা যোগ্য, তারা সে তালিকাটা আজ অব্দি, আজকের দিনে দাঁড়িয়ে শুনানি শেষ হলো তাও দিল না। তার মানে এসএসসি চায় না সেগ্রিগেট করা, এবং যদি এসএসসি সেগ্রিগেট করা অসম্ভব হয় তাহলে পুরো প্যানেলই বাতিল করতে হবে। আজকে সেগ্রিগেট করার দায়িত্ব ছিল কিন্তু এসএসসি, ওরা যোগ্যের লিস্ট দিতে পারতো, দেয়নি। তাই আমার মনে হয় আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, রাজ্য সরকার বা এসএসসি কেন চাইছে না যে পৃথকীকরণ অর্থাৎ সেগ্রিগেশন আলাদা করাটা সুষ্ঠুভাবে হোক? তারা কি, তাদের পেছনে কি কোনো অভিসন্ধি রয়েছে? দেখুন, এসএসসির প্রথম থেকেই যেটা ইন্টেনশন সেটা হলো ওনারা একটা অ্যাপ্লিকেশন করে কোর্টে বলছে যারা বেআইনি চাকরি পেয়েছে আমরা তাদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে চাই। এটা যাদের ইন্টেনশন হয় তারা কখনোই চাইবে না যে যোগ্যদের চাকরি বেঁচে থাকুক। কারণ যোগ্যদের চাকরি বেঁচে থাকলে, যোগ্যদের চাকরি যদি বেঁচে থাকে তাহলে তো অযোগ্যদের চাকরিটা চলে যাবে। কিন্তু যদি সবার চাকরি চলে যায় তখন বলতে হবে সবারটাই গেছে, আবার করে আপনারা বসুন। এসএসসি, আমার ধারণা এসএসসির ধারণা এটাই, তাই জন্যই তারা চায় না যে সেগ্রিগেট হোক। নিজে বাঁচতে, নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে এতগুলো মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে এই রাজ্য সরকার বা এসএসসি। এই ছবিটাই বলছেন সুদীপ্তবাবু। সুদীপ্তবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও এক আইনজীবী রয়েছেন
আমি 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 ওনার কাছ সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। বিক্রম ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হচ্ছেন। বিক্রম বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আমি সন্তু রয়েছি। কি বলবেন যে এই সুপ্রিম কোর্টে মামলার শুনানি হলো, রাজ্য সরকার বা এসএসসি তালিকা দিতে পারলো না কোনটা স্বচ্ছ আর কোনটা অস্বচ্ছ? দেখুন, রাজ্য সরকার সবসময়তেই এই তালিকাটাকে কিছুভাবে হোক গোপন করে রেখেছে, এবং গোপন করার কারণ যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, রাজ্য সরকার বেসিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে চাইছে। আমরা বারংবার সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছি, এবং কলকাতা হাইকোর্টে যখন মামলা হয়েছিল সেখানে রাজ্য সরকারের সাবমিশন স্পেসিফিক রেকর্ড আছে যে নাম্বার অফ ইলিগ্যালিটিস ক্যানট বি ডিটারমাইন্ড উইথ এক্স্যাক্টিটিউড, শব্দটা এইটা ব্যবহার করেছে রাজ্য সরকার। এবং স্কুল সার্ভিস কমিশন স্পেসিফিক্যালি কোর্টের কাছে, কলকাতা হাইকোর্টের রেকর্ড আছে, জানিয়েছে যে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট। পসিবিলিটি যদি ফার্দার ইলিগ্যালিটি বেরিয়ে যায় তাহলে তো এই সিলেকশন প্রসেসটাই থাকে না। এটাই সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে উঠে এসেছে। কারণ এন্টায়ার সিলেকশন প্রসেসে যদি স্যাগ্রিগেশন হয় তাহলে সেই স্যাগ্রিগেশন, দেখুন আমরা সবাই স্যাগ্রিগেশন চেয়েছিলাম, কিন্তু যদি স্যাগ্রিগেশন হয় তাহলে যেটা মেন জিনিস দরকার, যে একজনও ক্যান্ডিডেট বেআইনিভাবে চাকরি করছে এইটাকে করছে না, এইটা কিন্তু অ্যাসিওর করতে হবে। এই অ্যাসিওরেন্সটা সিবিআই করতে পারবে না, এই অ্যাসিওরেন্সটা আমরা যারা মামলা করছি বঞ্চিত চাকরি আমরা করতে পারবো না, এই অ্যাসিওরেন্সটা যারা টার্মিনেটেড ক্যান্ডিডেট তারাও করতে পারবে না। এই অ্যাসিওরেন্সটা একমাত্র স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং রাজ্য সরকারের তরফ থেকে এই অ্যাসিওরেন্সটা করতে হবে, যেটা কিনা কোনো সময় এই মামলাতে করেনি। আজও সুপ্রিম কোর্টের কাছে তারা কিন্তু এই জিনিসটা দেয়নি। তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে এটা সাবমিশন করেছিলাম। যদি এই অ্যাসিওরেন্স না হয় তাহলে তো এন্টায়ার প্যানেল চলে যেতে পারে। সব পক্ষকে শুনানি করার পরে সুপ্রিম কোর্ট অর্ডার রিজার্ভ করেছেন, হিয়ারিং কনক্লুড, অর্ডার রিজার্ভ। বেশ, তার মানে রাজ্য সরকার বা এসএসসি তাদের কোনো অভিসন্ধি রয়েছে, তার জন্য এই মামলায় তারা নির্দিষ্ট তথ্যও দিচ্ছে না। বিক্রমবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে, রাজ্য বিজেপি নেতৃত্ব এবং রাজ্যের কংগ্রেস, রাজ্য কংগ্রেস, তারা ঠিক কি বলছে শুনবো। জীবিকা, যৌবন, বয়স সব কেড়ে নিল এই সরকার। মেনু লিস্টের মতো, মেনুর মতো করে লিস্ট তৈরি করে চাকরি বিক্রি করেছে। 2011 সালের পরে এই রাজ্যের সরকারটা আসার পরে তৃণমূলের সরকার একটা পরীক্ষাও দুর্নীতি ছাড়া হয়নি, একটা রিক্রুটমেন্টও দুর্নীতি ছাড়া হয়নি। যে রিক্রুটমেন্টগুলো তৃণমূলকে টাকা দিয়ে হয়েছে, ছোট ছোট চাকরি সে কিছু হয়েছে, বাদবাকি যেগুলো শিক্ষা দপ্তর বলুন বা অন্যান্য দপ্তর বলুন, সবটাই, গ্রুপ ডি বলুন, সবটাতেই চরম অব্যবস্থা, দুর্নীতি, টাকা লুটপাট করেই চাকরিটা হচ্ছে। যারা যোগ্য তাদের চাকরিকে সুনিশ্চিত করবার প্রশ্নে আমরা ইতিমধ্যেই সে কথা সর্বসমক্ষে বলেছি, এবং তার পাশাপাশি পর্ষদ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সেগ্রিগেশন করেনি, তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্যের সরকার এবং পর্ষদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।